এই সামনে জানুয়ারি মাসের ৩ তারিখ ৪ তারিখ ২ দিন ব্যাপী আকিস গ্রুপ ওই যে খুলনায় যে মাহফিল দিত আকিস ফাউন্ডেশন, ওইটা দেবে না, ওইটা যশোরে দেবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যশোরে দেবে, যে পুলের হাটের যে হাসপাতাল আছে ওনাদের ৮ দিন হাসপাতালের পেছনে এই বিশাল মাঠে আমারে ৩ তারিখে দিয়েছে জানুয়ারির, রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত। আলহামদুলিল্লাহ। আর মিজানুর রহমান আজহারি ভাইকে দিয়েছে ৪ তারিখে, ওনারও ৮টা থেকে 10টা পর্যন্ত। আকিস গ্রুপ করবে আজকে দাওয়াত, ওনার আমারে দাওয়াতটা ছিল সেই কোথায় চট্টগ্রাম বিভাগে। আকিস সাহেবের এই বড় ছেলে ডাক্তার মহিউদ্দিন জোর করে বলছে এখানে নেওয়া লাগবে। যশোরবাসী, নড়াইল, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট ৪-৫ জেলার মানুষকে আমরা হাজির করব, অন্তত ১০ লাখ মানুষ হবে ইনশাআল্লাহ ওই দিন। আরে ভাই আগামী বছর যে সময় বাইসে থাকবো, যে অবস্থা দেখছি কি হবে সামনে, দেখেন যুদ্ধ লেগে যায়। আমরা প্রথমটা শুরু করছি, যেহেতু প্রথমে সূরা নাহাল আছে ১১২ নম্বর আয়াত, খুব ভালো করে আমি বাংলাদেশের সাথে খাপের খাপ মিলাবো ইনশাআল্লাহ। জবান খুলে আগে পড়েন, এই একটু নড়াচড়া ওঠা এগুলো কম করবেন, শুধু প্রসাব পায়খানা আর বিড়ি খাওয়া বাদ দিয়ে যেতে পারবেন না। বিড়ি খেতে পারেন, অনেকের নেশা আছে তো না খেলেও মরে যাবে, আপনি খেয়ে আবার চলে আসেন নাকি। আর আমি আকিস গ্রুপে আছি খতিব হিসাবে, ওদের বিড়ি যেন একটু বিক্রি হয়, এই জন্য আমার আবার অ্যাডভার্টাইজ করা লাগবে না, আপনারা খেয়ে আবার চলে আসবেন। আমি চট্টগ্রাম আর সিলেটে বহু ইমাম সাহেবকে বিড়ি খেয়ে ফেলে দিয়ে নামাজে দাঁড়াতে দিয়েছি। তারা ইমাম সাহেব যদি বিড়ি খায়, মুসল্লি তো গাঁজা খাওয়ার কথা, অন্তত গাঁজা পর্যন্ত যাবেন না, বিড়ি না। না, এটাও ঠিক না। আমরা বলেছি আকিস সাহেবের যে ছেলেরা আছে কয়েকজনকে বলেছি স্যার এগুলো বাদ দিয়ে দিন, ওনারা বলছে আমরা ছেড়ে যাওয়ার ইচ্ছে আছে, আমার বাবা যাই করেছে আমরা খাবার বানাবো। ওনাদের 65টার উপরে প্রোডাক্ট তৈরি হচ্ছে এখন বাংলাদেশে। আমি মনে হয় বিড়িটা ছেড়ে দিলে ওনাদের যে এখন অর্থ সম্পদ আল্লাহ দিয়েছে, 14 বংশ বসে খাবে, টাকা পড়াবে না। সুতরাং এই হারাম কাজ যেটা, এটা ছেড়ে দেওয়া ভালো। কথাও দিয়েছে আস্তে আস্তে ছেড়ে দেবে, একবারে তো সম্ভব না। 12,000 কোটি, 14,000 কোটি, 20,000 কোটি, এত টাকা একবারে ছেড়ে দেওয়া, এই জন্য ছেড়ে দিলেই ভালো ইনশাল্লাহ। সামনে এই আপনি বিড়ি খেতে যাচ্ছেন নাকি? হ্যাঁ নেন, আমরা একটু তেলাওয়াত করি, শয়তান আশপাশে থাকলে যেন ভাই পালাই। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না। এ পর্যন্ত থাক। সূরা নাহাল, কোন সূরা বললাম? তাফসীর করার জন্য এখানে অ্যাডভোকেট গাজী এনামুল হক সাহেব আছে, বহু পুরাতন মানুষ, আপনাদের কত আলেম বসে আছে। তাফসীরের মূল নীতি উসুলে তাফসীরের প্রায় 13টা লেখা আছে। এটা তাফসীরে খাজেনের প্রথমে পাবেন। কোন আয়াত থেকে কথা বলতে হলে তার আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি, এইটা মাতৃভাষায় অর্থ, শুদ্ধ তেলাওয়াত, এরপরে ঐতিহাসিক প্রেক্ষাপট, শানে নজুল যেটা বলে ব্যাকগ্রাউন্ড, এরপরে এখানকার শিক্ষা কি, এরপরে শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া লাগবে। এগুলো আগে বলা লাগে। আমরা এগুলো আপনারা সবাই জানেন। আমরা একবারে চলে যাচ্ছি, যেহেতু শুদ্ধ তেলাওয়াত আমরা কমপেকে করেছি। আল্লাহ পাক এখানে একটা গ্রামের উদাহরণ দিয়েছেন। এটা গ্রাম না, মনে করেন এই রহিতা, এই কদলাপাড়া, এই গ্রামের উদাহরণ আল্লাহ দিচ্ছেন। যদিও এই গ্রামের না, এটা মক্কা শরীফের। আমরা এই গ্রামটা একটু ধরে তারপরে তাফসীরের সাথে মিলাই। আমি যা বলছি এটা ফি জিলালিল কোরআন থেকে কোট করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি একটা গ্রামের উদাহরণ দিলাম। এই গ্রামের উদাহরণ কেন দিয়েছি? কারণ এখানে যারা বসবাস করতো, 1 নম্বরে তারা নিরাপদ, 2 নম্বরে নিশ্চিন্ত। এ পর্যন্ত বাংলা অর্থ ছিল। ঐতিহাসিক প্রেক্ষাপট, শানে নজুল কি, মুফাসসির লিখেছেন তাফসীরে হাক্কানিতে, নবীজি যখন মেরাজে যাচ্ছিলেন দেখলেন কালো কালো কি যেন উপরে উঠতেছে। বিশ্ব নবী যখন প্রথম আসমান পাড়ি দিয়ে 6ষ্ঠ আসমান 7ম আসমানে উঠবেন, তখন দেখলেন কালো কালো কি যেন পিপিলিকার মতো নামতেছে।
জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, আমার সফর সঙ্গী আপনি। এই যে কালো কালো কি ওঠে, আরে পিপিলিকার মতো কি এগুলো নামে? ভালো করে শুনবেন, ফেরেশতা জিবরাইল ওই দিন বলেছিল, হে রাসূল, দুনিয়াতে যে যেই ধরনের গোনাগুলো করে এগুলো সব আকাশে উঠতেছে, আর এই গোনাগুলো আল্লাহ আবার গজব করে ওই যে পিপিলিকার মতো নামাচ্ছে। পৃথিবীতে আমরা যে যেই ধরনের গোনা করব এটা কিন্তু আবার রিটার্ন আসবে। কথা বুঝতেছেন? তাহলে এমন আজকে এমন শিক্ষা নিয়ে যাব যেন অন্তত এগুলো আর না ওঠে, এটা বন্ধ হয়ে যায়। এটা যদি নিচ থেকে বন্ধ হয়ে যায়, উপর থেকে আসাও বন্ধ হয়ে যাবে। কথা বলেন না কেন? আল্লাহ ইচ্ছা করে কিচ্ছু নামাতে চান না। আমরা যা করি এটা ইনপুট দেওয়ার পর এটা আউটপুট আসে। কোরআনে কারিমে ব্যাপারে জানিয়েছেন সূরা রুমের 41 নম্বর আয়াতে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, জলে স্থলে যে বিপদ আপদ মুসিবত গজব গুলো দেখতে পাও, একটাও আমি দিতে চাই না, এগুলো সব তোমার দুই হাতের কামাই। কেন এগুলো দেই জানো? লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু, আমি মজা চাকাতে চাই, স্বাদ আস্বাদন করাতে চাই। তোমরা যে অপরাধ গুলো করো, আমল করো, কাজ করো, এই কাজের কিছু প্রতিদান আমি দুনিয়ায় পাঠাইলা আল্লাহুম ইয়ারজিউন, আশা করি তোমরা ফিরে আসবে। কিন্তু আমার আল্লাহর আফসোস, ফিরে তো আসো না, তোমাদের বৃদ্ধি আরো বাড়ে। কথা বলেন না কেন? সূরা শুরার 30 নম্বর আয়াতে আল্লাহ আরেকটু বিস্তারিত ভাবে আয়াতে দিয়েছেন, ওয়ামা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। জলস্তরে যে বিপদ আপদ মুসিবত গুলো আসে সব কিন্তু তোমাদের হাতের কামাই করা, অধিকাংশই তো আমি আল্লাহ মাফ করে দেই। তাছাড়া যত অপরাধ তোমরা দুনিয়ায় সংগঠিত করো সবগুলো তো উপরে উঠতেছে। এগুলো যদি আমি আল্লাহ গজব আর আযাব নাযিল করি, শ্বাস ফেলার সময় পেতে না। সুতরাং আমাদের উচিত হবে আয়াত থেকে শিক্ষা নেওয়া। আমরা দেখি আল্লাহ আয়াত দিয়ে কি জানাতে চাচ্ছেন। প্রথমে উদাহরণ দিচ্ছেন আল্লাহ, ওয়া দারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান। দরাবা মানে দৃষ্টান্ত দেওয়া, এই দৃষ্টান্ত উদাহরণ উপমা দিচ্ছে কে? এই দেখেন, ওয়া দারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্না। আল্লাহ বলেন, আমি নিজে উদাহরণ দিলাম, উপমা নিলাম, দৃষ্টান্ত দিলাম একটা গ্রামের। কি সেই গ্রামে ছিল জানো? ওই গ্রামের মানুষগুলো নিরাপদ ছিল এবং নিশ্চিন্ত ছিল। তাফসিরে ইবনে কাসিরের ভেতরে ব্যাখ্যায় লিখেছে, এই গ্রাম বলতে আল্লাহ মক্কা শরীফকে বুঝিয়েছেন। ওই জামানা পর্যন্ত মানুষ তামাম দুনিয়া এবং কাবার আশপাশ পর্যন্ত কেউ নিরাপদে ছিল না। চুরি ডাকাতি সন্ত্রাসী চিন্তায় মানুষের কোনো গ্যারান্টি ছিল না বেঁচে থাকার আশপাশে। কিন্তু কাবার আশপাশ গুলোতে যারা কাবার চত্বরের ভেতরে আসবে